হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার হালদি নাইট ভ্লগ। আর আজকের হালদি নাইটটা হচ্ছে মিম আমার কাজিন। আর আপনারা হয়তো বা এখন ভাবছেন কি ব্যাপার আপু, আপনার কি সব কাজিনেরই বিয়ে এই ইয়ারই হয়ে যাচ্ছে? আসলে অনেকটাই সেরকম। ডিসেম্বর মাস থেকে শুরু করে এখন অবধি আমি কিন্তু আমার 3টা কাজিনের বিয়ে অ্যাটেন্ড করেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিয়েই অনেক সুন্দর ছিল, অনেক ভালো মতো হয়েছে। আর আজকে চলে এসেছি মিমের হালদি নাইটে। সো হালদি নাইটটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, যদিও অনেকটাই ঘরোয়াভাবে করা হয়েছে। ছাদের উপরে ডেকোরেট করা হয়েছে, আর আমরা যারা একদম ক্লোজ আছি তাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছে। আর যেহেতু ছাদের উপরে ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপরও সবাই কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছি। বিয়ে শাদী বলে কথা, বিয়ে শাদী মানেই হচ্ছে যত বেশি উইন্টার সিজনই হোক না কেন, যত হাড় কাঁপানো শীতই হোক না কেন, তারপরেও সেজে গুজে সুন্দর পরিপাটি হয়ে যেতে হবে। আর এই তো আমাদের যুগ যুগ ধরে চলে আসে ট্রেডিশন। হলুদের সময় তো অবশ্যই হলুদের স্টেজের সামনে কিছু মিষ্টি জাতীয় জিনিস রাখতে হবে, ফ্রুটস থাকবে, তার সাথে কিন্তু হালদি নাইট স্পেশাল কেক থাকবে। আর এই যে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি কি আইটেম করা হয়েছিল ব্রাইডের সামনে রাখার জন্য। আর এখানে অনেক ধরনের মিষ্টি টাইপের জিনিস রাখা হয়েছে, তার মধ্যে আমার সব থেকে ফেভারিট ঝিনুক পিঠা। আর জানবাচ্চা যেহেতু জানে যে তার মা ঝিনুক পিঠা খুব বেশি পছন্দ করে, এর জন্য জানবাচ্চা একটু পরপরই আমাকে ঝিনুক পিঠা এনে দিচ্ছিল। আমি আবার ওকে বলছিলাম যে এখনই এতগুলো করে এনে আমাকে দিও না, কারণ এটা যেহেতু ব্রাইডের সামনে রাখা হবে, সো এইভাবে করে খেলে তো হবে না। আর এই তো আমরা সবাই মিলে অনেক অনেক ছবি তুলছিলাম। আর পিছনে দেখেন আমার একমাত্র দুলা ভাইয়ের কি অবস্থা, সে ঠান্ডার জন্য একেবারে বউ সেজে ঘুমটা দিয়ে বসে আছে। সে যাই হোক, তার কথা আর কি বলবো। আর এদিকে তার এই যে ওয়ান অ্যান্ড অনলি বউ ছবি তোলা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। আর আরেকজন তো এখানে শীতে একদম কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, তারপরেও তার ছবি তুলতে হবে, এর জন্য সে কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছিল। শিখার ছবি তোলা হলে তারপর সে ছবি তুলতে পারবে। তো এই যে এখানে আমি আর জানবাচ্চাও কিছুটা ছবি তুলে নিলাম। আর জানবাচ্চার জন্য অবশ্যই মাশাল্লাহ বলতে ভুল করবেন না। তারপর আমার সব ফুপিদের, চাচিদের, আম্মুর সবার ছবি তুলে দিলাম। সবাই বসে অনেক গল্প সল্প করছিল, তাই ভাবলাম যে এই মোমেন্টটাও ক্যাপচার করে রাখি। সো তার জন্য তাদের সবার একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু ব্রাইডের একটু পরেই যেহেতু এন্ট্রি হবে, সেই প্রিপারেশনও নেওয়া হচ্ছিল। আর এদিক দিয়ে শিখা আবার চিলার পার্টিদের সাথেও একটু ছবি তুলে নিচ্ছিল। যাক, অবশেষে কাপাকাপি শেষ করে সে সিরিয়াল পেয়েছে। Very nice, very nice, very nice, very nice smile. Good, good. My goodness. আর ওই যে বললাম না, ব্রাইডের এন্ট্রির জন্য প্রিপারেশনস নিচ্ছে, সো এখানে কিন্তু সে প্রিপারেশনই চলছে। সবাই দাঁড়িয়ে গিয়েছে, একটু পরে ব্রাইডকে এন্ট্রি করানো হবে। আর এখানে তার দিকে আমি ক্যামেরা ধরেছি দেখে সে তো হেসে একদম শেষ হয়ে যাচ্ছিল। সো সে যাই হোক, তারপর বললাম যে আমার একটু পিকচার্স তুলে দে, এতক্ষণ তো সবার পিকচার্স তুলে দিলি, সো আমারও একটু তুলে দে এখন। বাতাসে আমার চুল উড়ে যাচ্ছে। সো ব্রাইডের এন্ট্রি তো হয়ে গেল, আর এখন সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে। তারপর কিন্তু আবার শুরু হয়ে গিয়েছিল ড্যান্স প্রোগ্রাম। আমরা সবাই মিলে সেটাই এনজয় করছিলাম। আর এই যে ক্যামেরাম্যানদের যে কি অবস্থা, একবার সামনে একবার পিছিয়ে দৌড়াতেই থাকে এখন ক্যামেরাম্যানরা, মানে তাদের জন্য আমরাও একটু ড্যান্সগুলো এনজয় করতে পারি না। সো এখন আমি চলে গিয়েছিলাম আমার বেআইনের সাথে একটু গল্পগুজব করতে আর পরিচিত হতে। এই যে তান্নি আপুকে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু তাকে তার ছোট ভাইয়ের সাথেই কিন্তু আমার কাজিনের বিয়ে হয়েছে। সো বেআইনের সাথে পরিচিত হলাম, অনেক গল্প করলাম। আর তান্নি আপু এত সফট হার্টেড পারসন, আমি যদি তার সাথে কথা না বলতাম বুঝতেই পারতাম না। কথা বলে মনে হচ্ছিল যে অনেক দিন ধরে তাকে চিনি। তাকে দেখতে যেমনটা লাগে সামনাসামনিও ঠিক তেমনই অনেক বেশি সফট হার্টেড এবং অনেক বেশি মিশুক একটা পারসন। আল্লাহ তাআলা তার পরিবারকে এবং তাকে সবসময় সুস্থ রাখুক, এই দোয়াই করি। আর এদিকে কিন্তু এখনো সবাই ড্যান্সগুলো এনজয় করছে।
সো অনেক এনজয় করলাম, নাচগুলো খুব সুন্দর হয়েছে, তারপর খাওয়া দাওয়া করলাম। আপনাদের কাছে ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। আর আপনারা সবাই আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।